বউটাকে তালাক দিয়ে দিলাম। ওটা ছাড়ার আগে 3-3টে বিয়ে করলাম। সব তোমরা দুয়া জান মেজান আব্বা ডাকিছো? হ্যাঁ তোমারে ডাকিছি তো। তোমার মন মানসিকতা কি ভালো আছে? হ্যাঁ আব্বা, আমি ফিরে আছি, তুমি বলো। তোমাকে একটি কথা বলবো, সে কথা শুনলে তোমার মাথায় আকাশ ভেঙে পড়তে পারে। আব্বা, ছোটবেলার থেকেই তোমার আনুগত্য নিয়ে বড় হয়েছি। আমার বিশ্বাস এমন কোনো কথা বলবে না যে আমি কষ্ট পাবো। বলতেছি কি, তোমার ওই যে বউ আছে না, ওই বউটাকে তালাক দিয়ে দাও। আব্বা, ছোটবেলার থেকেই তোমার আনুগত্য নিয়ে বড় হয়েছি। তোমার কথার বিরুদ্ধে কখনো হয়নি। তুমি বলিস সেটাই হবে, তালাক দিয়ে দিলাম। মিজান এদিকে আসো। আমি যে তোমারে বললাম, তুমি তো মাইনে নিলে, ঠিক আছে এটা, কিন্তু আমি তোমারে কোন কারণে এটা বললাম সে কারণ তো তুমি আমার কাছে জানতে চাইলে না। আব্বা, ছোটবেলার থেকেই তোমার আনুগত্য নিয়ে বড় হয়েছি। তোমার কথার বিরুদ্ধে কখনো হয়নি। তুমি বলিস সেটাই হবে। আরে কি খবর দোস্ত? মিজান কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপরে কি ভালো আছিস তুই? আরে দোস্ত, তুই তো গাড়ি টাড়ি কিনে আস বড় লোক হয়ে গেছি, রাস্তাঘাটে দেওয়া হলি ঠিক মতো কথা কইস নে। আরে না রে দোস্ত, কেন বড় লোক হবে কেন? এমনি মন মানসিকতা ভালো না, তাই একটু বাজার দিকে যাচ্ছি। আরে দোস্ত, শুনলাম তুই আবাই নাকি ভাবিরে ছাড়ি দিছিস? হ্যাঁ দোস্ত, তুই তো জানিস যে আমার আব্বার কথার অবাধ্য আমরা হয়নি কখন। তাই আব্বা যেটা বলেছে সেটা করতে তো হবে। এটা তো কল্যাণ আছে নাকি? আরে দোস্ত, আব্বা মার কথা মানিস, এটা খুব ভালো কথা। আব্বা মার আনুগত্য করা উচিত, সবারই করা উচিত। তাই বলে বউটা ছাড়ার আগে তার তো কোনো অপরাধ নেই, একটু ভাবা উচিত ছিল না তোর? আচ্ছা যাই হোক, এটা তোকে ফ্যামিলি ব্যাপার, আমরা কি বলবো। থাক তাহলে, ভালো থাক, যাই। আচ্ছা দোস্ত। ভাইপো কি খবর? কি শুনলাম, কাকা কি শুনেছেন? ওই যে মুহি চার দোকান তো তোমাদের বেলা তো বসার কাজ জানে। কাকা কি শুনেছেন? আরে ভাইপো, ওই যে শুনলাম তুমি বউ ছেড়ে দিছো ফিরে আবাই, 3-3টে বউ ছাড়তিছো, দোকান তো তোমার বেলা মান সম্মান থাকতেছে না। আপনি বেয়াদবের মতন কথা বললেন। একটা মুরব্বী লোকের কোন ধরনের কথা বললেন? ও আমরা করলি দোষ হয়, তোমরা বড় লোক বলে যে তোমার বাপ নামাজ পড়ে বলে যে সব তোমরা দুধ দিয়ে দুয়া, আমার এটা বাসা বেশি। ওঠো। কালকে তোমারে কি বলেছি, তুমি কি সিদ্ধান্ত নিছো তার? এখনো বলতেছি তুমি বউ তালাক দিয়ে দাও। আব্বা, আমি তো কিছু বুঝলাম না। এই 3-3টে বিয়ে করলাম, 3টা বউ ছেড়ে দিতে হলো। তুমি দেখে শুনে আনো, আবার তুমি সেই মেয়ের ডিভোর্স দিতে বলো। ছোটবেলার থেকে আদর্শই নিয়ে বড় হয়েছে, আমার আনুগত্য করে বড় হয়েছে। আমি জানতাম তুমি আমার মুখে মুখে তর্ক করবা। মুখে মুখে তর্ক করতে তুমি তো বাধ্য করলে, কিন্তু আমারও তো জীবন, আমারও তো শখ হয় সংসার করতে। আজকে তোমার আনুগত্য মানতে যাই তো আমার লাইফটাই শেষ। আমি তোমার কোনো কথাই রাখতে পারবো না, আমি ওই মেয়ে ডিভোর্স দিতে পারবো না। কি অপরাধ ছিল মেয়েটা?
তোমার আদর্শ মানতে যে আজকে আমার লাইফটা শেষ। আমি তোমার কোনো আদর্শ আর কোনো কথা আমি রাখতে পারবো না। কি অপরাধ ছিল মেয়েটা? এর জন্য মহান আল্লাহর কাছে তোমার জবাবদিহি করতে হবে। খুব বেয়াদব হয়ে গেছো, তাই না? মুখে মুখে তর্ক করতেছো, খুব বেয়াদব হয়ে গেছো। বেয়াদবি তো আগে কখনো করিনি, বেয়াদবি করতে তো বাধ্য করতেছেন। আমি এই বউ ছাড়বো না। হে সম্মানিত পিতা, নিজের জেদ বজায় রাখতে গিয়ে ছেলেকে ক্ষতির পথে ঠেলে দিবেন না। ছেলের যেরকম বাপের প্রতি দায়িত্ব আছে, ঠিক আপনারও ছেলেদের প্রতি দায়িত্ব আছে। তাই আল্লাহকে ভয় করো।